আশ্চর্য, শুনেছি তো সারা পাড়াটা ঘুরে বেড়াচ্ছে, কিন্তু যাকে নিয়ে যাবার কথা তা তো সন্ধানই পাচ্ছি না। বিপদ বল দেখিনি। মর্তের মানুষগুলো আজকাল কোথায় বাস করে দেখেছিস? এ কি গোলক ধাঁধায় পড়লুম রে বাবা। আমি তো শুধু পাড়াই জানতাম, এখন ব্লক, কলোনি, তারপর তোমার দরকার 25 নম্বর বাড়ি, 24 নম্বর পর্যন্ত গেছো, তারপরের বাড়িখানি হচ্ছে 3-এর 1। তখন কি মনে হয় বল দেখিনি? এগুচ্ছি না পিছুচ্ছি? আচ্ছা, এই পাড়াটায় এক জায়গায় মরা কান্না তো শুনতে পাচ্ছি না। তুই ছুটে যাই একবার, হয়তো দেখি। আর কত দেখবো, আজকে পাচ্ছি না। আছে, চল এখান থেকে ফিরে যাই। ফিরে যাই? হ্যাঁ, ফিরে যাই কি রে? কেন? শুধু হাতে ফিরে গেলে চিত্রগুপ্তে কেন চাকরি যাবে, সামলাতে পারবি? শুধু হাতে ফেরা চলবে না, যেখান থেকে হোক, যেমন করে হোক, একটা আত্মা নিয়ে যেতে যাবে। চ দেখি। তবে চ, ঘর ঘর একবার উঁকি মেরে দেখি। চ। না, পাওয়া গেল না। আচ্ছা, মানুষ মরে গেলে আত্মীয় স্বজনরা বুক চাপড়ে কাঁদে না কেন বল দেখি? আগের আমলে, আগের আমলে কেউ যদি মারা যেত, আত্মীয় স্বজনেরা বুক চাপড়ে কাঁদতো, মুখে গঙ্গা জল দিত। আর এখন মরার সঙ্গে সঙ্গে পকেট হাত রায়। পকেট হাত রায় কি রে? পকেট হাতরে বাক্স প্যাটার চাবি খুঁজে, কাঁদবার সময় কোথায়? চ এগোয়, এমনি নেই গেল রে বাবা। আমাদের যাকে দরকার সে তো ঘরের ভেতর গলায় দড়ি দিয়ে চলবে। আচ্ছা, রকে পড়ে রয়েছে, এ তো সে নয়। বাবা কাছে এই না কথা, এটা সে না, এইটাকে নিয়ে যাবো। জীবন্ত মানুষ নিয়ে যাবো কি রে? আগে মরুক, তারপর আত্মাটা যখন বেরিয়ে আসবে বুড়া আঙুলের মতো, তখন তাকে নিয়ে আমরা জমলোকের দিকে পা বাড়াবো, বুঝলি? আত্মা বেরোনো পর্যন্ত দেরি করা চলবে না। সারা রাত ঘুরেছি, এরপরে আরো দেরি করলে চিত্রগুপ্ত চাকরি খেয়ে দেবে। ওর দেহ শুদ্ধই আমরা ওকে নিয়ে যাবো। পথে যেতে যেতে যদি প্রাণটা বেরিয়ে যায় তো ভালোই, আর তা না হলে কোনো পাহাড়ের উপর রেখে ভোর পর্যন্ত আমরা অপেক্ষা করবো। কিন্তু ভোরের আগে যদি ওর মৃত্যু না হয়, তাহলে আমরা আত্মা পাবো কি করে? পাবো কি করে? ড্যাঙ্গুস মেরে মাথা থেতলে দিলেই আত্মা বেরিয়ে পড়বে। কিন্তু মর্তলোকে আমাদের সে শক্তি কোথায়? তোর এখানে মারবো নাকি? তবে ভুলিয়ে ভালিয়ে জমলোকে নিয়ে যাবো, সেখানে পৌঁছলি তো আমাদের শক্তি আমরা ফিরে পাবো। তারপর জম দুয়ারে গিয়ে ওই ড্যামসে দিয়ে কাটা কাট দুটি কি সেজেছ? আমরা জমদূত। কি পালা? মহিষাসুর বধ? পালা নয়, আমরা সত্যিকার জমদূত। সেজে আসেনি, জমদূত। ছাড়ো ছাড়ো বলছি, আমার ধরেছে কেন? আমি কি মরে গেছি নাকি? সেই মরবে কেন? জ্যান্তই তোমায় নিয়ে যাব। কোথায়? জমলোকে। যমরাজ কত করে বলে দিয়েছে তোমায় যেতে, দেখা করেই চলে আসবে। যমরাজ যেতে বলেছে, দেখা করেই ফিরে আসবো। আচ্ছা, ধরো কোনো মেয়ে বিয়ের রাতেই আত্মহত্যা করলো,
তাকে জমলোকে দেখতে পাওয়া যাবে। নিশ্চয়ই যাবে, চলো না। সত্যি বলছো? ঘরে না পাও অন্য লোকে পাবে? অন্য লোকে আমাকে যেতে দেবে? নিশ্চয়ই, চলো না ভাই। হ্যাঁ, এটা সিংহলা পিঠলে জমদূত আমার ভাই। দেখো, যদি গিয়ে দেখি ভাওতা, তাহলে সব লন্ড বন্ধ করে দিয়ে আস। এসো উভাও, পিঠে চাপবো। কেন কি পিঠে চাপবো, হেঁটে যাবো না? লম্বদর, যা বলছি তাই কর। পেলে কত কিছু করে আর পিঠে নিতে পারে। জায়গা ছিল, ভাবছি এইরকম একটা জায়গা পেলে মাধুরীর নামে একটা যক্ষা হাসপাতাল বসাবো। কোথায় আনলে? ভাবছি এইরকম জায়গায় তীর্থযাত্রীদের জন্য একটা ধর্মশালা তৈরি করে দিলে কেমন হয় বলো তো? বেশ হয়, বেশ হয়। শক্ত করে চেপে ধরো। কেন? লাভ মারবে। মর্তলোকে ব্যক্তি চালের আড়তদার ছিল, অন্যকে বঞ্চিত করে লক্ষ লক্ষ মন চাল অতিরিক্ত লাভে কালোবাজারে পাচার করে। কি ভীষণ! ছেড়ো বাবা, আর করবনি বাবা, সত্যি বলছি বাবা, এবার জন্মে চাল নিয়ে আর চালাকি করবনি বাবা। চুপ কর হতভাগা, লক্ষ লক্ষ মানুষের মুখের গ্রাস ঠিক কেড়ে নিয়েছি। চিত্রগুপ্ত, লিখে নাও, একে আমি চিরকালের মতো রৌরব নরকে নিক্ষেপ করবার আদেশ দিচ্ছি। বিচিত্রগুপ্ত, প্রভুর আদেশ লিপিবদ্ধ করো। জি আগে। এটাকে রৌরব নরকে নিক্ষেপ কর। রক্ষা করুন, ওতে সব চাল ছিল না, তবে অর্ধেক কাকড় ছিল। হ্যাঁ প্রভু। প্রভু, চালে অর্ধেক কাকড় ছিল, সেই হেতু ওর শাস্তি অর্ধেক হওয়াই বাঞ্ছনীয়। তবে তাই হোক। যা, অর্ধেক হয়ে গেল। এই লম্বদা, ধরো, ঠিক বলেছিস। খবরদার আগে ছাড়বিনি, এক্ষুনি ডেগস নিয়ে আসছি। এমন আরো অনেক ভিডিও দেখতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশের বেল আইকনটি প্রেস করে দিন।